দেখি স্কুলের সামনে দাঁড়ায় থাকো মেয়ে দেখার জন্য, কলেজের সামনে দাঁড়ায় থাকো, বেটা যেই মেয়ে যদি তুমি দাঁড়ায় আছো ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে ঠিক আছে, বাট বিয়ে কিন্তু সে টাকাওয়ালাকেই করবে। যুবক ভাই, টাকা কামাই করা শেখো। কেমনে শিখবা? দেখো আমি আসিফ আমার কথা বলছি, রাগটা করছি না তো আপনারা সবাই। আমি কোরআন আমার সামনে, তাফসীর আমি না করে আসতে কোথাও যেতে পারছি না, বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমার দায়িত্ববোধ থেকে আমি কথা বলছি। তোমরা যুবক ভাইরা একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, ভালো সময়ে সবাই ভালোবাসে, খারাপ সময় কাউ খুঁজে পাওয়া যায়। খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয়। আমি আসিফ আজ 5 দিন যেমন আমার গায়ে এত জ্বর, কোরআন আমার হাতে, আমি বাসা থেকে উঠতে পারছি না। আমি যে উঠে পানি খাবো এই শক্তি আমার গায়ে ছিল না। 5 দিন আগেই একই সেম অবস্থা। আমি যে 5 দিনে একবার ডাক্তারের কাছে যাব, আমার পিএস সাক্ষী, আমার সহকারী সবাই সাক্ষী, আমি ডাক্তারের কাছেও যাইতে পারি না। আমার অবস্থা হচ্ছে এরকম। তো কেন তোমাকে কথা বললাম? যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে, পরিবার, সংসার, নিজের দায়িত্ব, মানুষের দায়িত্ব, দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে। আর যখন তোমার অলস মস্তিষ্ক, কাজ নাই, কাম নাই, কোনো জীবন টার্গেট নাই, তুমি দেখবা পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, ক্রিকেট খেলছো, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আস্তে আস্তে তোমার বয়স 30-এ চলে আসবে। কিরে জীবনে কি করলাম? এইটা কিছুই তো করতে পারি নাই। তখন তুমি মাথায় কপাল চাপড়াবে, এমনি 2 পয়সা লাভ হবে না। যুবক ভাইরা, এখন বয়স 18, 19, 20, এখনই সময়। আব্বা আমি কথা বলবো আপনাদেরকে, বলো এখনই তো আসল সময়। 18 বয়সে যে যুবক ঠিকঠাক থাকে ওর 25 বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? Your time starts now. এখন থেকে শুরু করো যে জীবনকে কি করবা, কি হতে চাও। ডক্টর হতে চাও, this is the right time. ইঞ্জিনিয়ার হতে চাও, this is the right time. তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য, this is the right time. তুমি একজন মুফাসসির হতে চাও, this is the right time. সময় এমন নয় যে কাল থেকে শুরু করবা। আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব। ঠিক কি না বলে? যুবক ভাইরা যৌবনকে মূল্যায়ন করো। ফারাগাকা বিন শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময় কাজে লাগাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো। সকলে মন খুলে পড়ছি আমিন। আচ্ছা তাফসীরের দিকে যাবো এবার। যারা বিবাহিত ভাইরা আসছেন একটু হাত তোলেন। বিবাহিত ভাই কারা? আচ্ছা হাত নামান। এবার বউ নাই সিঙ্গেল কারা কারা হাত তোলেন? হ্যাঁ সোনামণি, কারো বউ নাই তোমাদের? শিওর 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 100% শিওর তো নাকি? আরে শীতকাল কি যে কষ্টে আছে রে আব্বা জান, আর দেরি নয়, এই শীতকালে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা, থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্যাররা সহ, আলেমরা সহ, আমি সহ আপনাদের তাকবীরে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। এই স্লোগান দিবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখা যাক আজকে পাস করে কে। বিবাহিতরা একটা তাকবীর দেন, সিঙ্গেলরা সোনামণি তোমার চুপ থাকে, বিবাহিত ভাইরা একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে রে না? এত সাউন্ড কিন্তু আমি সব জায়গায় পাই না, সত্যি কথা বলছি। বিবাহিতরা একদম মরা হয় অন্য জেলাতে। বিবাহিতরা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা কি হেরে যাবা নাকি গো? সিঙ্গেলদের কাছে দাও। এত সহজ না সিঙ্গেলকে হারানোর, যদিও আমি জানি। সিঙ্গেলরা রেডি হও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। সরি, ভেবেছিলাম পাস করবেন আপনারা, বাট এদের জীবনের কষ্ট তো, তাই স্লোগানের জোর আছে বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, সিরিয়াস মোডে, ইমানকে তাজা করে। আচ্ছা আজকে আমাকে সবাই কি প্রথম দেখলেন নাকি ভাই? মানে সরাসরি প্রথম দেখেছেন ভাইয়া সবাই? দেখা যাক আপনার স্লোগান। এটার থানার নাম কি গো? 5 বিবি, আর জেলা হচ্ছে জয়পুরহাট। আচ্ছা 5 বিবি মানে কিন্তু 5 বউ রাখা জায়েজ না কিন্তু। আমার 5 বিবি মানে যে 5 বউ রাখবেন তা না। ইসলামের সর্বোচ্চ বউ রাখবেন কয়টা? এত সহজ না 4টা বিয়ে করা। একটা খাইলে তো বাস খেয়ে জীবন শেষ হয়ে যায় রে ভাই।
অনেকে তো আমরা একটা বই তো সামনে বা দুই বউ কেমনে আমরা রাখবো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দেখা যাক আমার 5 মিনিট ভাইরা মিডিয়া রেকর্ড করছে, আমি চাই আপনাদের বাঘের মতো সাউন্ড হবে সবাই মিলে, কোনো ভাগাভাগি কিন্তু এখন নাই। লিল্লাহি দেখবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, পাঁচ বিবিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই মন খুলে পড়ছি আমিন। তাফসীর করতে চাই একটা অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা দিয়ে। আমি আপনাদের জন্য আজকে বিশেষ একটা গিফট নিয়ে আসছি, আমার পরিধান করা একটা টুপি নিয়ে আসছি হাদিয়া দেওয়ার জন্য। যে কোনো একজনকে দিব, নিবেন নাকি? ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को मिलेगा, যে কোনো একজন পাবে। বাট देयर इज ऑन कंडीशन, একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো এখন যেখান থেকে তাফসীর পেশ করা হবে আপনি চাইলে আপনার স্মার্টফোনে লিখতে পারেন যে আমি কি কি বলছি, অথবা আপনি চাইলে কাগজে কলমেও লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম এট অল। লিখে রাখেন, শেষে গিয়ে আমি বলবো কে পারবে দাঁড়িয়ে যাও, দাঁড়াবেন, প্রশ্ন করব, উত্তর দিবেন, টুপি ইটস ফর ইউ, এটা আপনার জন্য হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি পড়াই দেব মিডিয়ার সামনে, লিল্লাহি তাকবীর। মনোযোগটা বাড়ান। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম এটা রাজ কায়েম হোক এই দেশে। আমি অজুজ হয়ে যাচ্ছি একদম কোরআনে, একটু কথা বললাম, ডানের ভাইয়ের কথা বলবো না। এই রাজ কায়েম হোক এই দেশে, আমরা চাই না? আচ্ছা, আপনারা হজ করতে কেউ গেছেন, এরকম কেউ কি আছে হজ করতে মদিনায়? আমরা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা গেছেন, মাশাআল্লাহ। আমিও গেছি। কেন বলছি এই কথা? মদিনায় যখন আপনি যাবেন দেখবেন যে মদিনায় ঢুকলেই মনে হবে আপনি একটা জান্নাতের বাগানে ঢুকে গেছেন। আরেকবার কোন না সুবহানাল্লাহ ভাই। আমি যখন লাস্ট টাইম গেলাম 2 বছর আগে, আমার এখনো মনে আছে, মানে কোরআন হাতে নিয়ে কথাটা মনে পড়ে গেল। আমি মদিনার সামনে শুয়েছিলাম, নবীজির রওজার সামনে। কি শান্তি, কি যে শান্তি! তো মূল মেসেজ কি দেখেন, আমার আইফোন, আমার অ্যান্ড্রয়েড ফোন, এক্সট্রা ফোন রাখি মাঝে মাঝে, কাজের জন্য রাখা হয়, আমার বুকের এখানে রেখে ঘুমিয়েছি। টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, কাগজ, আপনার রিয়াল সব ওখানে রাখা বুকের সামনে, আর আমি ঘুমিয়ে আছি নবীজির রওজার সামনে। সারা রাত পার হয়ে গেছে, ঘুমাই আছে আমি, আল্লাহর বান্দা সব আমার সামনে। ঘুম থেকে উঠে দেখছি যেমন ছিল ঘুমানোর আগে তেমন ভাবে সেখানেই রাখা আছে। আর আপনি বাংলাদেশে আন্ডারপ্যান্ট রেখে ঘুমাবেন, দেখবেন আন্ডারপ্যান্ট ঘুম ওঠে না। দিস ইজ আওয়ার কান্ট্রি। ভাত আনতে লবণ চুরি হয়ে যায়, ভাইরা ঠিক কিনা বলো? ওখানে কেন চুরি হয় নাই? এর কারণ ওখানে কোরআনের রাজ একটা কায়েম আছে। কি কায়েম? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে চুরি করবে হাত কেটে দাও। ইসলামের কথা, কোরআনের কথা। আচ্ছা দেখেন, আমার নাম হচ্ছে আসিফ, তোমার নাম কি গো? আরিফ। আরিফের আজকে আমি মাহফিল থেকে যাওয়ার সময় ঠ্যাং কেটে ফেললাম, ঠ্যাং, এক কোপে ঠ্যাং কেটে ফেললাম। আচ্ছা, এখন আমাদের জয়পুরহাটের যে জেলার যে আদালত আছে না? আচ্ছা, বিচার হবে। কি বিচার হবে জানেন? মনে করেন বিচার হলো এরকম যে আসিফ হুজুরের নামে মামলা হবে যে তার ঠ্যাং কেটে দিয়েছে। আদালতের সিস্টেম হলো যে আসিফ হুজুরের জরিমানা হচ্ছে 1 লাখ টাকা আর হচ্ছে 10 মাসের জেল, ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আচ্ছা, একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা এটা মাপার জন্য আমরা কি ব্যবহার করি? দাঁড়িপাল্লা। বলেন সবাই, কি পাল্লা? আচ্ছা, তাহলে দেখেন ডান বাম, ডান দিকে আপনি রাখবেন আরিফের একটা ভাঙা ঠ্যাং, বুঝতেছেন কথা? বিচার করতে হবে তো, আপনার তো ঠ্যাং লাগবে। আচ্ছা, আর বাম দিকে আপনি রাখেন 10 মাসের জেল আর 1 লাখ টাকা। ওজন দেন তো, সমান সমান হবে না? আরে বুঝেন নাই, সমান হবে? আচ্ছা, আপনি আরো বাড়ান। আচ্ছা যান 2 লাখ দেন আর জেল দেন 2 বছর। এবার এদিকে রাখেন 2 বছরের জেল আর রাখেন হচ্ছে 2 লাখ টাকা, আর এদিকে আরেকের ভাঙা ঠ্যাং, সমান সমান হবে? এই কোরআনের রাজ যদি কায়েম হয় কি বিধান হবে? মান হাকামা বিহি আতালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই ইনসাফ ভিত্তিক বিচার করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই কোরআন বলছে কেউ যদি তোমার ঠোঁট কাটে, ঠোঁটের বদলে ঠোঁট,
নাক কাটলে নাকের বদলে নাক, চোখ কাটলে চোখের বদলে চোখ, কান কাটলে কানের বদলে কান, জান নিলে জানের বদলে জান। এবার আপনি কি করবেন? আরিফের ঠ্যাং আমি কাটছি, আপনি আমার ঠ্যাং কেটে দেন। এবার ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন আর আমার ঠ্যাংটা বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন দুই পাশে সমান সমান হয়ে গেছে। কোরআন দিয়ে যে আইন বিচার করবে, যে রাজ কায়েম করবে, পুরো দেশে সুষ্ঠু বিচার কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আমরা তাফসীর শুনতে চাই। আজ আমাদের আলোচনা আমরা যেখান থেকে করবো এটা হচ্ছে 30 নম্বর পারার প্রথম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। শুনতে চাই সবার থেকে, সূরাটার নাম কি? সূরাতুন নাবা। এই তো সাউন্ড ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি চান এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক? চাই না? অবশ্যই চাই। আপনারা সবাই আজহারী হুজুরের নাম শুনেছেন না? আরে ভাই, আজকে আমার সামনে যত লোক, আজহারী মাহফিলে, আগের মাহফিলে এত লোক কখনো হতো না। এই 200, 100, 150, অ্যাটলিস্ট 100, 150। তো তার ওয়াজ আজকে যেই পরিমাণ দেশের মানুষ শোনে, সে যদি দেশে ফিরে আসে এখন মাহফিল করার জন্য, এমন কোনো মাঠ নাই যে মাঠে আজহারী শ্রোতার জায়গা দেওয়া সম্ভব হবে জয়পুরহাটের বাংলা। একদিনে হয় না। ইটস আ ম্যাটার অফ টাইম। টাইম হ্যাজ চেঞ্জ নাও। আগে ছিলেন একরকম, এখন হয়ে গেছেন একরকম। আগে ছিলেন জিরো, হিরো বানাই দিয়েছে কে? তা আপনারা যারা আছেন, আপনারা তো অনেক বেশি আছেন। আপনাদের সাউন্ড হবে এমন যেন পুরো দেশের মানুষ জানতে পারে যে পাঁচ বিবির সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানরা আমার সামনে বসে আছে। 30 নম্বর পারা। কত নম্বর পারা? 30। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলো সবাই, কি নাম? আমরা যে আয়াত থেকে আজকে কথা শুরু করব সেটা হচ্ছে সূরাতুন নাবা, ঠিক 21 নম্বর আয়াত। বলেন সবাই, কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনবেন, তাফসীরের জন্য জরুরি এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. الله أكبر. Allah says in this ayah, translation, ترجمة بولشي. إن جهنم كانت مرصادا. The hellfire is like a boat. Allah বলছেন এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। للطاغين مآبا. For the transgressors a place of return. যারা হবে বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর, এদের সবাইকে সেই জাহান্নামে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? কতদিন থাকবে তারা? হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে? আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, they will live there for age. যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, যুগের পরে যুগ তারা জাহান্নামেই থাকবে। খাবার কেমন হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না, পানির জন্য কোনো পানি থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসাকা, জাহান্নামীরা চিৎকার করে বলবে, উই আর থার্স্টি, আমরা পিপাসিত, তৃষ্ণার্ত, পানি দাও। নিড ওয়াটার, উই নিড ওয়াটার, পানি দাও, পানি দাও। একটা গ্লাসে পানি দেওয়া হবে, পানিটা হবে কতটা নিকৃষ্ট, হামিমান ওয়া গাসাকা, এটা হবে রক্ত এবং পচা পুষ দ্বারা গলিত পানি। জাহান্নামী যখন পানিটা মুখে নিবে, বল করে সব পানি বাহিরে ফেলাই দিবে। নাউযুবিল্লাহ পড়ো সবাই। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক আইডিয়া দিলাম, প্রাথমিক ধারণা। এই জাহান্নামকে আমরা আজকে 4 ভাগে ভাগ করছি। বলেন সবাই, কয় ভাগ? ওয়াজ ঢুকে গেছি। একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবে।
হাসির জন্য নয়, আসছেন নিজের ইচ্ছা। আমি আপনাকে নিয়ে আসি নাই, আপনি নিজের ইচ্ছায় আসছেন। আসছেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলে? চারটা ভাগ। এক হচ্ছে জাহান্নামের প্রাথমিক আইডিয়া আমরা বলে ফেলেছি। দুই, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, উই উইল টক অ্যাবাউট ইট ইন ডিটেইলস। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কতটা তাপ, কতটা মারাত্মক, আমরা হাদিস থেকে জানবো। থার্ড, এই জাহান্নামের ব্যাপারে সাহাবা ইকরামদের হৃদয়ে কতটা ভয় ছিল, আমরা কিছু ঘটনা শুনবো। এন্ড ফাইনালি we will talk about the matter who will enter in the paradise and who will enter in the hellfire. আমরা সর্বশেষ জানবো কারা হবে জাহান্নামী আর কারা হবে জান্নাতি। আমরা কি হতে চাই গো, জাহান্নামী না জান্নাতি হতে চাই? জোরে বলেন। ওকে, আবার বলি, সবাইকে আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তো যদি জাহান্নামে যেতে না চাই, কেন 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 যাওয়া লাগে, কেন 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 যাওয়া লাগে না জানতে হবে। আপনি কেন যাবেন আর কেন যাবেন না জানলেই তবে কারণ থেকে বাঁচতে পারবেন, ঠিক কিনা বলেন? চারটা, প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টার আসেন হাউ উইল বি দ্য ফায়ার অফ হেল। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। জয়পুরহাটের 5 মিনিট ফায়ার। আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে আমার আঙ্গুল। আঙ্গুলটা দেখেন তো, কয়টা আঙ্গুল আছে এখানে? এটা হচ্ছে একটা গ্লাস। I know this is a glass, but আমি বলছি এটা কোনো গ্লাস নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? আচ্ছা দেখেন তো, মোমবাতির ঠিক আগায় নিভি 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 কি যেন জ্বলে ভাই? আগুন জ্বলে। মুরব্বীরা কয় আপনারা কম না কেন, কি জ্বলে? আচ্ছা, আমি একজনকে বললাম ভাই আপনি এদিকে আসেন। আসছে, হুজুর কি হয়েছে? আমি বললাম এই 5 বিবির ছেলে শোনো, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করলে তুমি পাবা 10 কোটি টাকা। কয় কোটি টাকা? কিভাবে, কি শর্ত হুজুর বলেন? আমি বললাম এই যে আগুনটা জ্বলছে ঠিক আগায়, নিভি নিভি আগুন, বেশি আগুন নয়। You have to just put your finger just for 5 minutes or 10 minutes. তোমার এই আগুনে হাতটা জাস্ট 10 মিনিট এমনি রাখবা। 10 কোটি টাকা। কেউ কি তার এই হাতটা আগুনে পুরাতে রাজি আছে এখানে? কেউ না। তো বলবেন ভাই 10 কোটি টাকা, একটা আঙ্গুল পড়বে, নট আ বিগ ডিল, দাও, পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার, রাখো আগুনে। যুবক ডাক দিয়ে বলবে হুজুর রাখেন আপনার 10 কোটি, আমার হাত ঠিক থাকলে আমি 20 কোটিও কামাই করতে পারবো। কেউ রাজি না। বলে ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি না। অথচ জাহান্নামের আগুনটা এত বেশি তাপ হবে, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। 70 গুণ। এই আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে, এটা হাদিস নয়, এটা আয়াত, নাযাআতাল লিশওয়া, সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া ঘষে ঘষে মাটিতে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদা। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. যখন জাহান্নামের আগুন মানুষের গায়ে লাগবে, মানুষ না বাঁচবে না মরবে। একবার বাঁচে, আরেকবার মরে, আরেকবার মরে তো আরেকবার বাঁচে। ওখানে কোনো মরণ নাই, জীবন আছে, মরণ নাই। শাস্তি হবে, মরার কাছে যাবেন, and you will alive again, আবার জীবন দিবে আপনাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরেকটা হাদিস বলি, আমি শেষ করছি। আগে জিজ্ঞেস করছি, দেখা যাক কেউ পারে কিনা। আই হোপ আপনারা পারবেন। আগুনের রং তো আসলে কি কালার হয় গো? আগুনের রং আসলে কি হয়? লাল। কি কালার হয়? জাহান্নামের আগুনের রং কি কালার? কালো। এটা লাল নয়, 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়েছে। তিরমিজির হাদিস। 1000 বছর জ্বালিয়েছে, সাদা। 1000 বছর জ্বালিয়েছে, ব্ল্যাক। 3000 বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে। আল্লাহর হাবিব বলছেন এখন যেই জাহান্নামের রংটা জাহান্নামে রয়েছে, এটা লাল কালার নয়, এটা সাদা রং নয়, এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? This is the fire of hell and the color of this is black. এটা কালো রঙের জাহান্নামের আগুন।
এবার আসেন 3 নম্বর ঘটনা বলছি হাদিস থেকে, একটা যুবক ডানবাম হবেন না। এই ঘটনা এই পুরো দেশকেই চেঞ্জ করবে বলে আমার বিশ্বাস। বলুন সবাই ইনশাআল্লাহ। আমার মায়েরা খবরদার স্মার্টফোন বের করবেন না মাহফিলের ভেতরে। আর মায়েরা খবরদার কোন মহিলার সঙ্গে ওয়াজের মাঝখানে ফাউল আলাপ পেঁচাল পাড়া যাবে না। জয়পুরহাটের ভাইরা মায়েরা কান খাড়া করা বলেন তো, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? এই ভয় নাই, আমি আপনাদের ভালোবাসার মানুষ। নাম কি ছিল প্রিয় ভাইরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। তৃতীয় খলিফার নাম কি ছিল? ওসমান। বলেন সবাই কি মান? আর সর্বশেষ খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আচ্ছা, 5 আগস্টের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, ওনার নাম কি গো? হ্যাঁ, নামটা ভুল হয়েছে, কনফার্ম জান্নাতি শেখ হাসিনা। উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি বলে গেছেন যে আমার দোষ কি, আমি দোষটা জানতে চাই। ওনার কোনো দোষ না, উনি কেবল আল্লাহ, উনি দুনিয়াতে কেবল জান্নাত থেকে ভেগে আসছেন। এতগুলো ছাত্রকে মারার পরে যে মানুষ কয় যে আমার দোষ কি, আমারে এটা কি বলা যায়? আপনারাই বলেন। হ্যাঁ, নিষ্পাপ, কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ, ঠিক কিনা বলে? আচ্ছা ভাবেন তো, আমাদের দেশের রাজধানীর নাম কি? আমি কিন্তু ওয়াজের হাদিস বলবো, আগে বলছি আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকায় একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না? মেট্রো রেল আগুন লাগাইছিল ছাত্ররা একটু একটু। তো উনি বলেছিলেন যে এটা ঠিক করতে কমপক্ষে 300 কোটি টাকা লাগে। তাও মনে হয় ঠিক হবে না। পরে খবর পেলাম 20 কোটিও লাগে না। মানে কি বুঝলেন? এইরকম কত হাজার কোটি যে দেশ থেকে পাচার হয়েছে, এটা কোন ধারণা আমাদের মাথায় নাই যুবক ভাইরা। আচ্ছা, ইনাদের মাঝে যদি জাহান্নামের আগুনের ভয় থাকতো, এই যে কাদের কাউয়া নামে একটা লোক আছে, হ্যাঁ, কি যে কয় এ নিজেও বোঝে না। আর আমি ভাবি যে আমাদের দেশের মানে যে বক্তব্যের সাইজ, এটা বিদেশের কেউ শুনলে বলবে এটা মগা আসছে, এরকম নেতা হইতে পারে না। ঠিক আছে কিনা বলে? এরা জাহান্নামের আগুনকে ভয় করলে এই যে টাকা মেরে খেয়েছে, এইটা কি মারতে পারত যুবক ভাইরা? বলো। আসেন আবু বকরকে নিয়ে আমরা একটা হাদিস শুনি। প্রধানমন্ত্রী তিনি, খলিফাতুল মুসলিমিন। আমাদের দেশে সবচেয়ে দামি গরুর গোস্তের নাম কি? মুরগি, ছাগল না গরু? গরু সবচেয়ে দামি। আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। The most expensive food in Arabic world. সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছেন কাজের থেকে। তার বউ এসে বলছে, আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার 2 জন সন্তান একটা আবদার করেছে আপনার কাছে বাবা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে। কি আবদার? বলছে যে আপনার সন্তানরা 1 টুকরা করে সারিদ খেতে চায়, খুবই শখ আছে, দামি খাবার। কাকে বলেছে? মন্ত্রী নয়, এমপি নয়, মেয়র নয়, চেয়ারম্যান নয়, প্রধানমন্ত্রী। কয় টাকার মালিক আপনার ধারণা হওয়ার কথা নয়। আমাদের দেশে তো প্রধানমন্ত্রীর বহুত দূরের কথা, প্রধানমন্ত্রীর পিএসি হচ্ছে 400 কোটি টাকার মালিক। আবার কি হেলিকপ্টার চলেই না গো। এদেরকে দেখলেই বলতে মনে হচ্ছে ওরে বাটপার, ওরে চিটার। তো আবু বকর প্রধানমন্ত্রী, উনি বলছেন মাফ চাচ্ছি, আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে, এই পয়সা আমি আবু বকরের পকেটে নাই। সুবহানাল্লাহ, জয়পুরটা হয় নাই। প্রধানমন্ত্রী কি বলছে? সারিদ যে খাওয়াবো কয়েক টুকরা, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার তো টাকাই নাই, আমি কেমনে খাওয়াই? যাও সন্তানদের কাছে আমি বাবার পক্ষ থেকে মাফ চেয়ে। আবু বকরের মা, আমি আবু বকরের স্ত্রী এসে বলছে, মা সন্তানকে বলছে, বাবারা তোমার আব্বা বলেছে মাফ চাই, দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই। 2 মাস পার হয়ে গেছে, 3 মাস, 4 মাস। একদিন আবু বকর বাসায় আবার আসছেন, তার বউ গেট খুলেছে, গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা। আবু বকর ডাক দিয়ে বলছে, মা হাদা, এটা কি? তার বউ বলছে, এটা আপনার জন্য আমি কয়েক টুকরা সারিদ কিনে নিয়ে আসছি, নেন খান। তো উনি বললেন যে সারিদ তুমি কেমনে কিনলা গো? আমি তো টাকা দেই নাই, আমি তো মাপ চেয়েছিলাম।
তো বলছি থামেন থামেন, আমি লেট মি এক্সপ্লেন, আমি একটু ব্যাখ্যা করছি কেন কেমনে কিনলাম। উনি বলছেন যে মূলত আপনি যে মাসে আমাকে টাকা দেন, প্রতি মাসে মাসে টাকা দেন, ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তান আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা সারিদ বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি। খান হালাল। একটা প্রধানমন্ত্রী প্রথম হিসাব কি দেখছেন, যেটা হালাল না প্রথম হিসাব, আমি যে খাবার হালাল না হারাম, খাওয়াটা হালাল, আপনার টাকার কামাই এটা, খান। আবু বকর খেয়েছে, হাদিস তো শেষ হয় না, হাদিস এখনো শেষ হয় না। সারিদ খেয়ে সোজা সংসদ ভবন পার্লামেন্টে গিয়েছে, মন্ত্রী এমপি রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছেন। সবাই তো অবাক হয়ে গেছে, হঠাৎ করে এরকম ডাক কেন দিয়েছেন তিনি, কি ব্যাপার, কি হয়েছে সবার? বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আপনার, এত জরুরি তলব কেন করেছেন সবাইকে, আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন? বলছে তোমরা আমাকে কত বেতন দেওয়ার জন্য? বলছে স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। বলছে এখনই এই মুহূর্তে আইন পাস করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয়, আরো কম দিতে হবে। উনি এই কথা বলায় এমনি তাকায় আছে সবাই, মানে কি বেতন তো এমনিতেই কম, আরো কম কেন হবে? আবু বকর ডাক দিয়ে বলছে আমার বউ আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা, এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব, আমার টাকা কমায় দাও, জাহান্নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। একটা সারিদের টুকরা খেয়েই তার মাথায় হুঁশ চলে আসছে। আমাদের দেশের মন্ত্রী নেতারা একটা দিন পদ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। যুবক ভাইরা, এদেশের যত মন্ত্রী আছে, নেতা আছে, যত রকম মেয়র আছে, প্রত্যেকটা হৃদয়ে যদি আবু বকরের মতো ভয় ঢুকে যায়, এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কি বলো? আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমাদের দেশ থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা দূরত্বে আছে মালয়েশিয়া। কি ভিআইপি কান্ট্রি, দেখেন না আপনি ইউটিউবে, দেখেন মালয়েশিয়া। আজকে স্যার তো মালয়েশিয়াতে থাকেন তাই না, দেখেন না আপনি ইউটিউবে, কি সুন্দর কান্ট্রি। আমাদের পাশের থেকে মাত্র 4 ঘন্টার বিমান যাইতে, কত উন্নয়ন তাদের। বাট আমরা 1971 সাল থেকে নিয়ে শুরু করে এই অবধি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা দেউলিয়া বানাই দিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা আমি এটা কি পরে আছে, পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ বুঝে গেছেন ভাই আমার, বলেন তার পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা আমার আব্বাজান পাঞ্জাবি পরে আছে, একটা জিনিস বোঝায়, হাদিস বলবো তো তাই বোঝাচ্ছে, বলতাম না। জুব্বা দেখবেন এই পায়ের টাকনো পর্যন্ত যায়, আর পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর আসে। যেগুলো শর্ট পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর উপরে, আর যেগুলো লং পাঞ্জাবি এগুলো হয় হাঁটুর নিচে। তাহলে জুব্বা হয় লম্বা না শর্ট? লম্বা। আর পাঞ্জাবি হয় লম্বা না শর্ট? হাঁটু পর্যন্ত হয়। আমি আসিফ কি, আমাদের তো কিছুই নাই। আমি সাহাবীদের জীবন পড়ি বুঝি যে আমরা জান্নাত পাবো কেমন। আমি 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 নিজেকে মিলাই, কি জীবন তাদের। আমি আসিফের কয়টা জুব্বা ভাই আমাকে গুনে বলতে হবে, ওয়াল্লাহি, অহংকার না, বাস্তবতা। আমার কয়টা ঘড়ি আমাকে গুনে বলতে হবে, কয়টা টুপি আমাকে, আমার কয়েক লাখ টুপি বাড়িতে আছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের সাজ সজ্জা শৌখিনতা কত বেশি, আর সাহাবা একদম কত নর্মাল জীবন। ওমর ফারুক খুতবা দিচ্ছেন, জুমার মেম্বার খুতবা, একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, এই ওমর তোমার জুব্বা তো লম্বা কেন? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রটাকে মেরে খেয়েছো? ওমর একজন লোক খুতবার মাঝে দাঁড়িয়ে বলছে, প্রধানমন্ত্রীকে বলছে। আরে ভাই আমাদের দেশের প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, চেয়ারম্যানকে কথা কেউ বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাড়া বাংলাদেশে। ওমর এই কথা শুনে very silent, very keep quiet, চুপ, ঠান্ডা মাথায় বলছে, ভাই আমি বলছি আমার জুব্বা লম্বা কেন হয়েছে। যখন জবাব দিবেন, তার সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে বলছে, এই ভাই চুপ থাকেন, আমার জবাবটা আমি দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, আপনি চুপ থাকেন, আমি বলছি জবাবটা কি হবে। ডাক দিয়ে বলছে, ভাই আমার প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জামা, বাবার জন্য একটা জামা দেওয়া হয়, মোট 2টা জামা।
বাট এই বছর যেই জুব্বা আব্বা পেয়েছেন সেই জুব্বা হালকা শর্ট হয়ে গিয়েছে, তো উনি চাইলে শর্ট জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারতেন না? বুঝে না মনে হয় আমি প্রধানমন্ত্রী, আমি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন জুব্বা কিনতে পারি কি পারি না বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেনেন নাই। উনি কি বলছেন, আব্বা যান তোমার যে জুব্বাটা তুমি পেয়েছো ওটা নিয়ে আসো তো তুমি। তা আব্দুল্লাহ তার জুব্বা নিয়ে আসছে। তাহলে কি হলো ব্যাপারটা, এটা হচ্ছে অমরের জুব্বা, দেখেন জুব্বার নিচে ছিঁড়া অর্থাৎ শর্ট। এটা হচ্ছে আব্দুল্লাহর জুব্বা, লম্বায় ঠিকঠাক। তো হাদিসটা বোঝাচ্ছি টিস্যু দিয়ে কেন, আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন। অমর বলছে, আব্বা তোমার এই জুব্বার নিচে থেকে দর্জির কাছে কেটে নিয়ে আসছো এই গোল রাউন্ডটা, এই রাউন্ডটা কেটে নিয়ে এসছো। আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে না, এখানে তালি লাগায় দাও, তালি লাগাও, তালি লাগাইছে। তো আগে তো এমনিতে মোটামুটি একটু লম্বা শর্ট মিলে আছে, আবার লাগাইছে তালি, তাই লম্বা হয়ে গেছে। তো অমরের ছেলে বলছে, আব্দুল্লাহ বলছে, ভাই আমার বাপ রাষ্ট্রের 1 পয়সা মেরে খায় নাই, বরং আব্বা প্রমাণ করেছে রাষ্ট্রের টাকা যে মেরে খাবে তার জাহান্নামের আগুনটা অজীব হয়ে যাবে। যুবক ভাইরা, শর্ট জুব্বাকে লম্বা করে টাকনোর নিচে ঝুলে গেছে, জুব্বা পড়ে আছে। নতুন জুব্বা কেন কিনে নাই? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। কারে কয় জাহান্নামের আগুনের ভয়? আমাদের দেশের যে কিছু মেয়র আছে, আমি নাম বলবো না, আপনারাও চিনবেন, হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে জনগণের থেকে, এমন ভাবে যে গরিবদের রক্ত চুষে সব শেষ করে দিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসেন 4 নম্বর চ্যাপ্টার, বড় মারাত্মক চ্যাপ্টার, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাত। এই ওয়াজটা আমি একটু বেশি সময় নিয়ে করতে চাই। আমি উঠেছি 11টার সময়, এখন প্রায় বাজতে গেল 12টা। আমার নিয়ম দেওয়া আছে ইনাদেরকে, কমিটির ভাইদেরকে 1 ঘন্টা। আমি 1 ঘন্টার আর একটু বেশি ওয়াজ করতে চাই, যদি আপনারা আমাকে একমত বলেন তবে। 12টার পরে একটু ওয়াজ হবে না আজকে ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখেন আমি একটু কথা বলি, 12টার পরে যদি আপনারা কেউ উঠে যান আমি কিন্তু দোয়া করব, আর যদি আপনারা থাকেন যতক্ষণ আমার জবান আছে ততক্ষণ ওয়াজ হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে, এটা কাশি দিয়ে আমরা সবাই মিলে হয় না, আরেকবার একটা তাকবীর দিবেন এমন ভাবে, শুরুতেও আমরা সিংহের বাচ্চা, শেষেও আমরা সিংহের বাচ্চা। লিল্লাহি তাকবীর। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ বলবেন, এই জাহান্নামী, তোরা কেন জাহান্নামে প্রবেশ করলি? কোন গুনাহ তোকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহ, আমরা সব আমল করেছি, আমরা হজ আদায় করেছি, যাকাত দিয়েছি, পর্দা করেছি, টুপি পরেছি, দাড়ি রেখেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বাট আমরা নামাজ পড়ি নাই, নামাজে আমরা ছিলাম গাফেল। এখানে অনেক মুরব্বী যুবক আসেন আজকের মাহফিলে, এশারটাও পড়েন নাই, অনেক যুবক বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। এই মাহফিল যে কি না, এই যে এতগুলো মিডিয়া, অনেকে আমি চিনি না, আমার ভাইরা আসছে, এত মিডিয়া, লাইট, প্যান্ডেল, ক্যামেরা, নামাজ নাই যা, ওই মাহফিল যে 2 পয়সা লাভ হবে না তার। যুবক ভাইরা, কথা বুঝে বুঝে শুনবে। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক, নাম তো শুনছেন আপনারা সবাই। ওনার কাছে এক যুবক আসছে, এই কানটুপিওয়ালা একজন, এই কানটুপিওয়ালা, ওই যে কোনায় দেখা যায়, বসো বসো বসো। হ্যাঁ, দেখতে পাচ্ছি, আমি কিন্তু কারণারে ভাই। আচ্ছা, একজন যদি ওয়াশরুম লাগে দ্যাটস ফাইন, বাট এখনো যা দেখতে পাচ্ছি এখানকার মুরব্বী যুবকরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? অমরকে ডাক দিয়ে বলছে, একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নির পূজা করে, আগুনের পূজা করে। বলছে, অমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, 6 দিরহাম। তুমি কথাবার্তা বলে, বসে পড়ো বসে পড়ো, এখন না বসে পড়ো, 6 দিরহাম চার্জ করে, আপনি কমায় দেন, আমি এত দিতে পারবো না। তো বলছে, ভাই ঠিক আছে কমায় দিব, বাট তুমি কিসের ব্যবসা করো, তোমার কাজটা আসলে কি? তো বলছে, হুজুর আমি মূলত খঞ্জর বানাই, চাকু।
খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতু ফি ওয়াসাতি, এটা হচ্ছে খঞ্জর, ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে তাই নাকি? তোমার ব্যবসা তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে কি বললেন? এত বড় সাহস আপনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই আপনি সবার বেলায় হয়েছেন নরম, আর আমি যেহেতু কাফের তাই আপনি আমার বেলায় হয়েছেন গরম, তাই না? আপনার বিচার আমি একাই করবো, যান। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমার কি মুড়ি দেয়? আমি দেখাই দিই, তাও পায় না। কি মুড়ি দেয়? চাদর। এই দেখেন, এবার হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে আমার চাদর দেখেন, বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে অমরকে হত্যা করার জন্য। আর একটু জোরে বলো সবাই নাউজুবিল্লাহ। খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে একটা খাপ দিয়ে ঢেকে রেখেছে, চুপ করে একদম ঘাপটি মেরে। এমন করে বড় একটা চাদর নিয়েছে, চাদর উপরে পিঠ এমনে দিয়েছে, মেয়েদের নেকাবের মতো, জাস্ট লাইক এ নেকাব অফ দ্য গার্লস, মেয়েদের নেকাবের মতো এমনে দিয়ে এই পর্যন্ত রাখছে। আর এই পাশ থেকে এইটা নিয়ে একদম জাস্ট লাইক এ গার্ল, হিজাবি গার্ল, পুরো মুখ ঢেকে ফেলেছে। এখন কিন্তু চেনা যায় সে আসলে কে। এই পুরো মুখটা ঢেকে ফজরের আজান হয়েছে, আল্লাহু আকবার। যখনই আজান শুরু হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে আবু লু'লু আল মাজুসি। এবার ওমর ফারুক আসছেন ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন সফু সুফুফাকুম, কাতার করে লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ নিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন ওমর ফারুক ইমাম হয়ে। এবার কিন্তু আমার চেহারা কেউ দেখবেন না, পেটের দিকে তাকান। এই যে আমি হাত বেঁধেছি না, লুক এট মাই টু হ্যান্ডস, লুক এট মাই বেলি সাইড। পেটের দিকে তাকান, যুবক ভাইরা, মুরব্বীরা, পেটের দিকে তাকান। সালা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, রুকুতে যখনই তিনি গেছেন, পেছন থেকে ওই মুনাফিক আবু লু'লু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমর ফারুকের এই পেট থেকে শুরু করে এমনি একবার দিয়েছে, পৌঁছ, আবার আবার 3 বার এমন জোরে আঘাত করেছে, 3টা আঘাতে ওমরের পুরো পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নামাজের মাঝে ওমর ফারুক চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই মুনাফিক হত্যা করে পেছন দিকে যাওয়ার সময় যতগুলো সাহাবী তাকে আটকাইছে সবাইকে এমনি যাকে পেয়েছে সকলের পেটে, বুকে, কাঁধে, গালে এমন ছুরির আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় নামাজে স্পট ডেথ, নামাজে শেষ, জায়গায় মারা গেছে। নামাজ শেষ হয়েছে, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, এই না ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি অজ্ঞান, কথা বলেন। ওমর কোনো কথা বলে না, চোখ বন্ধ, নাড়ি ভুড়ি সব বের হয়ে রক্ত বের হচ্ছে, গলগল রক্ত বের হচ্ছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, এই না তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? দ্রুত দ্রুত সবাই চলে আসো, ওমরকে বাঁচাইতে হবে, ওমর হয়তো শেষ হয়ে যাবে, বাঁচাও বাঁচাও, ওমরকে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। এসেই ওমরের পিঠে হাত দিয়ে হালকা করে তার পিঠ এখান থেকে নিয়ে হালকা করে তুলছে এবং পানির একটা গ্লাস বা বোতল নিয়ে এসে তার ঠোঁটটা হালকা ফাঁকা করে তার ঠোঁটে পানি দিয়েছে কয়েক ফোঁটা। পানি যখন ভেতরে দিয়েছে, এই গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে পুরো পেট এতটা কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে, একটাও পানি ভেতরে থাকে নাই। ডাক্তাররা বলছে পানি দিয়ে ইট উইল নট ওয়ার্ক ফর হিম, এটা তার জন্য হবে না, দুধ নিয়ে আসো। সবাই মিলে দুধ নিয়ে আসছে, ওমরকে তুলে তার 2 মুখ হালকা হা করে দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, নাভি দিয়ে এমন ভাবে কেটে গেছে, 2 পেট 2 দিকে, দুধগুলো সব পেট দিয়ে গল গল করে বাহিরে মাটিতে গড়ে গড়ে পড়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছে শেষ,
সব শেষ। অর্থ জাহানের খলিফা ওমর ফারুক ইজ গোইং টু ডাই ভেরি সুন। শেষ হায়াত, আর বাঁচানো সম্ভব নয়। সব সাহাবীর চোখে পানি পানি পানি। এক সাহাবী দূর থেকে দেখছে, হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা হালকা করে খুলেছে। লুক এট মাই আই, লুক এট মাই আইস, আ ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে। এক সাহাবী দূর থেকে দেখে দৌড়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর। হে ওমর, কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন কিনা ওমর? ওমর কোনো কথা নাই, জাস্ট ইঙ্গিত করছেন, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, কানটা ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়েছে, কানটা ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছে। হি ওয়াজ থিংকিং লাইক দিস, যে ওমর ফারুক হয়তো আমাকে বলবেন, এই সাহাবী খবরদার, রাজ্য দেখে শুনে রেখো, সম্পত্তি দেখে রেখো, বউকে দেখে রেখো, মাকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দিস, যে হয়তো বা এটাই বলবে আমার কানে কানে। নো, the idea was totally and completely wrong. ভুল ধারণা ছিল সেই সাহাবী। যখনই মুখ এবং কান আগায় দিয়েছে, ওমর ফারুক তার পেটের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে, রক্ত বের হচ্ছে, জীবনের শেষ মুহূর্তে সে আছে। একটাই কথা, শেষ কথা, এই সাহাবী, সাল্লাল্লাহু নাস, সব পরে দেখা যাবে, আগে আমাকে এই খবরটা দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরামের সেই নামাজটা কি জামাতে আদায় করেছে কিনা, সেই খবরটা আমাকে আগে দাও। কোন সাহাবী আপনি বোঝেন জয়পুরের ভাইরা? কোন সাহাবী যাকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যাকে জান্নাতের টিকিট দিয়েছেন, তার কি আর কিছু লাগে? ও ভাই কথা বল, তার কি আর কিছু লাগে? ওই সাহাবী যদি নিজের জীবনের শেষ মুহূর্তে নামাজকে না ভুলে, আপনি পাঁচ বিবির ছেলে, আপনি জয়পুরহাটের মুরব্বী, আপনি জয়পুরহাটের মা, আপনি আমার বোন, আপনি কোথায় টিকিট পেলেন? আপনার আজান হয়, আপনি নামাজ পড়তে চান না? আজান হচ্ছে আসরের মসজিদে, এলাকার যুবকরা মাঠে বসে বসে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, মরে মরে চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে যুবক ভাইরা। এই আজান দিয়ে কি হবে যে মুসল্লি না আসে আমার মসজিদে? আজকে কি বার ছিল বলতো সবাই? ভাই কথা না বলে ওয়াজ কারে করেছে, কি বার ছিল? খুব চিন্তা করেন তো এবার, যে আপনার মাথায় আসবে পুরো মসজিদটা লোক ছিল। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? জায়গা নাই, এই সাইড দাও, এই দিক যাও, এই দিক যাও, জায়গা নাই। এরা ফজরের সময় কই থাকে? এরা আসরের সময় কই থাকে? জোহরে যে মসজিদে জায়গা হয় না, জুমার সময় আসরে সেই মসজিদটা এক কাতার ছাড়া বাকি সব কাতার ফাঁকা থেকে যায়। আপনি কি ভাবেন? ও ভাই আপনি কি ভাবেন? আপনি কি ভাবেন যে সপ্তাহে একবার যাব তাতেই আমার জান্নাত কনফার্ম হয়ে যাবে? জান্নাত এটা কোনো মামুর বাড়ির মোয়া নয় যে একটু নামাজ পড়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে নামাজ। নামাজ নাই যা সবচেয়ে বেশি জাহান্নামী হবে সে। দুই নাম্বার কথা মেয়েদের জন্য বলছি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামী যাবে দুই প্রকারের নারী। এক, যারা স্বামীর অবাধ্য। আবারও বলছি, এটা কিন্তু আমি বলবো তোমাকে যুবক ভাই, বলো তুমি কি কারণ জানো? এক, তাকফুরনাল আশি, কিছু মেয়ে দেখবেন স্বামী সারাটা জীবন দেয়, ও মুরব্বী আব্বা আমার চোখে চোখ রাখেন, এই যুবক আমার চোখে চোখ রাখো। এক স্বামী সারাটা জীবন বউকে দেয়, সারা জীবন ক্ষয় করে ফেলে, আর কোনো কিছু কমতি হলেই বউ বলে তুমি আমাকে জীবনে কি দিলা, আমি তো তোমাকে কিছুই জীবনে পাই নাই। বলেন এরকম বউ বাংলাদেশে আছে না? না আমি শুনলে বলো সবাই, আছে না? আছে না? আছে না? এরা সবচেয়ে বেশি জাহান্নামে যায়। ইভেন অনেক বউ আজকাল আছে, অমুকের স্বামী কি দিয়েছে তাই নিয়ে স্বামীর সঙ্গে হিসাবে বসে। আমার বান্ধবীর স্বামী তাকে এই 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 দিয়েছে, আমার অমুক বান্ধবীর স্বামী এই 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 দুনিয়াতে তুমি আমাকে কেন দাও না? এই সমস্ত বউরা জীবনে পারিবারিক জীবনে সুখী হতে পারে না যুবক ভাই, ঠিক কি না বলো? তাকফুরুল আশিক। দুই, কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারী যারা পোশাক পরবে বা উলঙ্গ থাকবে। আজ আমার এই বাংলার মাটিতে এমন কিছু মেয়ে আছে যারা বোরকা পরে, নিকাব পরে, হিজাব পরে, বাট তাদের জামা টাইট এত বেশি হয় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ
অঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাইরা। বোরকা পরে কি না, আমার মনে হয় কি জানেন, তুমি বোরকা বাদ দিয়ে তুমি জিন্সের প্যান্টই পরো। বলেন বলেন বলেন, ঠিক আছে না? বলেন বলেন বলেন। যেই বোরকা দিয়ে বোরকার সম্মানই হয় না, ব্যবসা মার্কা বোরকা, এই বোরকার চাইতে তোমার যে জিন্সের প্যান্ট পরা বেশি উত্তম যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অন্তত বোরকার বদনাম থেকে মানুষ বেঁচে যাবে। আপনারা জয় পড়ে এরকম মেয়ে নাই যারা উল্টা পাল্টা বোরকা পরে, এরকম তো জয় পড়ে না? আরে নাই 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 আছে। সাবধান মেয়েরা, সাবধান, এই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। আচ্ছা, শেষ একটা হাদিস বলতে চাই, শেষ হাদিস। নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিলেন যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। কি নাম গো? ফাতেমা। রাইট আনসার, ফাতেমা। আমার বলার সময় নাম কি? আরো কিছু প্রশ্ন করছি, জানি আপনারা পারবেন। ফাতেমার দুজন সন্তান ছিল, জোরে কোন? হাসান এবং শেষ কথা, ফাতেমার স্বামীর নাম কি ছিল গো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সবাই মারহাবা। পর্দা কাকে বলে? জাস্ট আই ওয়ানা মেক ইউ রিয়ালাইজ, আপনাকে অনুধাবন করাতে চাই আমার শেষ হাদিস। প্রিয় ভাইরা, ইন্তেকালের দিনে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মাঝে বসে আছেন। আমরা রুটি বানানোর আগে কি বেলি? আগে আটা। কি বলেন সবাই? আটা। তো দেখবেন যে আটায় যখন পানি দেন এরকম গোল হয়ে যায়, তাই না? এটাকে আমরা খামির বানাই, খামির বলি এটাকে, আটা। তো উনি খামির গুলো এরকম গুনতেছেন এমনে এমনে, আর আলী আসছে ঘরে, এসে দেখছে যে ফাতেমা রুটি বানাচ্ছে ফর হার হাজব্যান্ড, বাট তার দুই চোখ বেয়ে পানি পড়ছে, দুই চোখেই পানি। আলী বলছে, ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? Why you are crying? তুমি কাঁদছো কেন ফাতেমা? এই হাদিসটা দিল থেকে শুনবেন। ফাতেমা বলছে, আলী, বলছি তোমাকে কারণ। কি কারণ জানো? আজ শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি আমার প্রিয় নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। আমি হাদিসটা বলে একদম শান্তি পাবো না, পড়েন না? আরেকবার পড়েন সবাই, সুবহানাল্লাহ। আলী বলছে, ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। তুমি আব্বাকে দেখেছো, তোমার তো কপাল ভালো, প্রিয় নবীকে সাক্ষাৎ করেছো স্বপ্নে, কপাল তোমার ভালো। বলছে, আলী, কপাল তো ভালো, বাট কি দেখলাম তা তো শুনলাম না। বলছে, বলো কি দেখেছো? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, দেখলাম বিশাল বড় একটা মাঠ, কালো অন্ধকার রাত। আমার আব্বা জান মাঠ দিয়ে হাঁটছে, কি যেন হাত দিয়ে খুঁজতেছেন, এমনি 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 খুঁজতেছেন। আব্বা যাও। মা রাখা, আপনার কি হয়েছে, আপনি কি খোঁজেন? বলছে যে, আরে ফাতেমা, তুমি? আমি তো আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে, আব্বাই তো আমি আপনাকে চলে আসছি। বলেন কি হয়েছে আব্বা জান? নবীজি বলছে, ফাতেমা, দুনিয়ার কয়দিন থাকবে, আসো, কাম টু মি, আমার কাছে আসো, দুনিয়ার কোনো প্রয়োজন নেই, চলে আসো দুনিয়া থেকে আমার কাছে। এই কথা শুনেই ফাতেমা ঠাস করে ফোন দিকে বসছে। আরে স্বপ্নে কি দেখলাম? ব্যাখ্যাটা শোনেন, মুরব্বীরা শোনেন, যুবকরা স্বপ্নের ব্যাখ্যা বোঝো। তোমার যদি আব্বা মারা যায়, মা মারা যায়, বন্ধু মারা যায়, তুমি দেখছো স্বপ্নে যে তোমার বন্ধু কবর থেকে বলছে, বন্ধু আমি বড্ড একা কবরে, তুই চলে আয় আমার কাছে। মা বলছে, বেটা আমি অনেক কবরে একা রে, তুই চলে আয় আমার কাছে। বাপ বলছে, বেটা তুই চলে আয় আমার কাছে, আমি বড্ড একা হয়ে আছি। এই হাদিস, এটা ব্যাখ্যা আসছে স্বপ্নে যে এর মানে হচ্ছে your haya is going to over, you don't have a long time to live in this world. আপনার হায়াত হয়তো বেশি একটার বাকি নাই, হয়তো যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আচ্ছা, আপনার আমার স্বপ্ন বৃথা হতে পারে, ভুল হতে পারে, বাট নবী যাকে ডাকে কবরে যাওয়ার জন্য, এটা কি ভুল হইতে, এটা কি ভুল হইতে পারে? পারে পারে পারে। এই কথা শুনে আলী আর কান্না থামাইতে পারছেন। আলীও দুই চোখ দিয়ে ছটছট করে কান্না। ডাক দিয়ে বলছে, ফাতেমা, কয়েকদিন হয়ে গেল, প্রিয় আল্লাহর হাবিব বিদায় নিয়েছেন, আমার প্রিয় শ্বশুর আব্বাজান বিদায় নিয়েছেন। তুমি যদি আবার চলে যাও, আমি কাকে নিয়ে বাঁচবো? আমার সান্ত্বনা কাকে নিয়ে আমি পাবো? কাঁদছে। তো ফাতেমা বলছে, আলী কেঁদো না, কুল্লু জাদীদিন বাদ, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায়। ওয়া কুল্লু জাদীদিন ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবন্ত মানুষ একদিন মৃত হয়ে যায়। এবং আমার বিশ্বাস, আমি এক এমন স্বামীর স্ত্রী হতে পেরেছি, আমার কপালটা আল্লাহ সুন্দর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই।
তবে হ্যাঁ, তোমাকে মৃত্যুর আগে আমি 3টা নসিহত করতে চাই। বলেন সবাই কয়টা? হ্যাঁ হ্যাঁ, শুনি নাই। শেষ হাদিস, বলেন সবাই কয়টা? এক, আমি যখন মারা যাব মাথায় রেখো, তোমার বউ হিসেবে সব খেদমত করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি মাফ করে দিও, কোনো অভিযোগ রেখো না। 2 নাম্বার কথা, এটা মুরব্বীরা একটু বুঝেন, আমাদের বউ যারা আছে, খবরদার, আমি থাকতে তুমি কোনোদিন দ্বিতীয় বিয়ে করতে পারবে না। ইভেন বলবে তুমি আমাকে ওয়াদা করো, হাতে হাতে, কি ওয়াদা, জান কি হয়েছে বলো? বলছে আমি মরে গেলে তুমি জীবনে কোনদিন বিয়ে করবো, আমাকে ওয়াদা করো। কিরকম মেয়ে বাংলাদেশে আছে না? মানে স্বামীর দ্বিতীয় বিয়ে সে জীবনেও সহ্য করবে না। ওয়াদা করো আমি মরলে তুমি সারা জীবন কুমার থাকবা, জীবনে আর বিয়ে করবো না। স্বামী বলে বাপ মাফ চাই, আমি বিয়ে করবো না। তো এক স্বামী, এক চালাক ছিল, স্বামী চালাক। তো বউ বলছে আমি মরে গেলে তুমি কি করবা? তুমি দ্বিতীয় বিয়ে করবা? স্বামী বলছে अगर तुम मर जाओगे तो मैं तो पागल हो जाऊंगा। তুমি মরলে তুমি পাগল হয়ে যাবো, জান, তোমার কাছে আমার জীবনটাই বৃথা। तो वो बोलते ये मरने की बात छोड़ो, पागल होने की बात छोड़ो, तुम दूसरी शादी तो नहीं करोगे ना, তুমি দ্বিতীয় বিয়ে করবে না তো আবার? তো স্বামী বলছে ভাই আমি তো পাগল হয়ে যাবো, আর পাগল যা মন চায় তাই করতে পারে। তো ফাতেমার কথা শোনাবে, এটা আমি হাসির খোরাক দিনে বুঝাবার সাথে বললাম। ফাতেমা বলছে আলী আমি যদি মারা যাই, একটা নসিহত না, একটা তোমাকে নসিহত করছি। কি নসিহত? তোমার যাকে মন চায় তাকেই বিয়ে করবা, তবে শর্ত একটা, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনের যেন এক চুল পরিমাণ কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা 2 নাম্বার শেষ, এবার আসেন 3 নাম্বার বড় ডেঞ্জারাস। এটাই হচ্ছে আমার মূল হাদিসের পয়েন্ট, শেষ কথা। বলছে আলী আমি যখন মারা যাব আমার খবর কারো কানে যাবে না, তুমি হবা আমার জানাজার ইমাম, মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন, আর কেউ আসবে না। এবার আলী বলছেন না, এটা তো সম্ভব না, সব মানবো, এই নসিহত এই ওসিয়ত মানতে প্রস্তুত নই। তুমি নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার জানাজায় সবাই আসবে, সবাই পড়বে, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। এই যে খবরদার, কেন বলবা না? একটাই কারণ, আমার আব্বা আমাকে এমন ভাবে পর্দার আদেশ দিয়েছেন যে আমি ফাতেমার বয়স যতদূর পর্যন্ত আমি বেঁচে ছিলাম, আরে ভাই গায়ের রং তো দূরের কথা, ফাতেমা কি মোটা না চিকন, আজ অব্দি কেউ মদিনার বা মক্কা আজ করতে পারে নাই। তার বোরকার সাইজ এত ঢিলা ঢালা ছিল। ইভেন যতদিন সে বেঁচে ছিল তার দেহের চামড়া কালো, ফর্সা না শ্যাম, কোন সাহাবী আজ পর্যন্ত চুল পরিমাণ আজ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবং তিনি এতটা ঢিলে ঢালা বোরকা পরতেন যে তার ঢিলে ঢালা বোরকা দেখলে বোঝা বড় দায় ছিল যে ফাতেমা কি লম্বা নাকি শর্ট নাকি মাঝারি সাইজের, ফাতেমা কি চিকন না মাঝারি না মোটা, তার বোরকা এত ঢিলে ঢালা কেউ দেখলে তার লজ্জায় মাথা নিচু হয়ে যেত। আল্লাহু আকবার। আজকালকার মেয়েরা এমন ভাবে রাস্তায় হাঁটে, এতটা বেলাজার মতো হাঁটে গ্রামগঞ্জে, রাগ করবে না, দেখবেন গ্রামগঞ্জে কিছু মেয়েরা আছে, পুকুরের পার আছে না, মানে পুকুরের পার, কথাটা বলে অজ হবে না, কি পার, পুকুরের পার আছে না বলে সবার, দেখবেন যে পুকুরের পারে কিছু মেয়ে এত বেলাজার দিচ্ছেন, এখানে হয়তো বা নাই, কোনো জায়গায় থাকতে পারে, গোসল করে ভিজে থাকে। প্রত্যেকটা মুরব্বী যুবক দেখলে ঈমান নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়ছে আমিন। জাহান্নামে যাওয়ার মোট 3টা কারণ পেলাম। 1 বেনামাজি হওয়া, আর মেয়েদের জন্য 2টা কারণ। 1 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া বা অকৃতজ্ঞ হওয়া, 2 হচ্ছে পর্দা করা এমন ভাবে যেই পর্দার কোনো মূল্য নয়, যেই পর্দা করলে যুবকদের ঈমান এবং চোখ 2টাই নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন। হয় নাই হয় নাই হয় নাই। লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাইরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? হয় নাই, জোরে কোন চাই না? আমি আসিফ তো কোনো ভালো বক্তাই নই, আমার বিশ্বাস এই যুবক যারা আমাকে নিয়ে আসছে তারা নেক্সট বছর এর চাইতে ভালো আলেম নিয়ে আসবে, আরো ভালো বক্তা আনবে। এটাকে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলেন মাশাআল্লাহ, 2 হাত। এই ভালো করে হাত তুলেন, সবাই তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান।
এখন এখন বলি, কথা শেষ হয় নাই। এখন ভলান্টিয়ার্স ভাইরা যাবে ব্যাগ নিয়ে, যে যা পারবেন দিবেন। আর এই দেওয়ার মাঝে মুরব্বীরা কেউ উঠবেন না, আব্বা যান প্লিজ উঠবেন না, যুবকরা উঠবেন না, এটা আমার বিশ্বাস, মুরব্বী কেউ উঠবেন না। এর মাঝে আমি পুরস্কার দিব যে কোনো একজন যুবককে। দুইটা কাজ আমরা একসাথেই করব, লিল্লাহি তাকবীর। ভলান্টিয়ার্সরা যাও, এই যে আমার টুপি আমি হাতে রাখলাম, আমি এবার সবাইকে প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন, শেষে গিয়ে জাস্ট একজন উত্তর দিবে। আজ আমরা পুরোটা সময় তাফসীর পেশ করেছি 30 নাম্বার পারা। বলেন সবাই কত নাম্বার পারা? 30। আজ আমরা যে সূরা থেকে কথা বলেছি, সূরাটার নাম হচ্ছে সূরাত, একজন বসো বসো, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুন নাবা। এই সূরার আমরা 21 নাম্বার আয়াত থেকে তাফসীর শুরু করেছিলাম। আমরা কথা বলেছি মূল বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন সবাই মূল বিষয়ের নাম কি? এই তো মাশাআল্লাহ, এটা 4 ভাগে বিভক্ত। এক হচ্ছে জাহান্নামের একটা প্রাথমিক ধারণা, 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে, 3 হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে ব্যাগ নিয়ে যায় না কেন এরা, দে আর নট অ্যাক্টিভ, যাও সবাই যাও, 10 জন কেন, কমপক্ষে 20 জন লাগবে। 3 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। আর 4 নাম্বার হলো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী। আমরা কি হতে চাই যেন? বলো সবাই জাহান্নামী না জান্নাতি? আসুন আমরা শুরু করি। একদম 1 মিনিটে পুরো ওয়াজটার সারাংশ বলছি, 1 থেকে 2 মিনিট। প্রথম কথা হচ্ছে জাহান্নাম হবে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো, জাস্ট লাইক এ বোট, বিশাল বড় ঘাটি। যারা সুদখোর ঘুষখোর এদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং আমরা সর্বশেষ জেনেছি জাহান্নামে এমন কিছু খাবার দেওয়া হবে যা হবে পানি জাতীয় খাবার, বাট পুঁজ এবং রক্তের দ্বারা গলিত পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? This is the basic knowledge about the hellfire. এটা হচ্ছে জাহান্নাম সম্পর্কে প্রাথমিক ধারণা। 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে। বলেছিলাম দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কত গুণ বেশি তাপ হবে? 70 গুণ। বলেন সবাই মারহাবা। এবার আসেন জাহান্নামের আগুনের রংটা কি কালার হবে? কালো। যখনই দেহের কোথায় স্পর্শ করবে চামড়া কি থাকবে না গলে গলে পড়বে? এই আয়াত হাদিসগুলো মাথায় রাখেন। 3 নাম্বার আসেন জাহান্নামের ভয় সাহাবাদের মাঝে কেমন ছিল। প্রথম বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি চাইলে সন্তানদেরকে শরীফ দিতে পারতেন কি পারতেন না? দেন নাই কেন? রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, বিচারের কাঠগড়ায় বিচার করবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবং তিনি তার বেতন কি বাড়িয়ে, মোবাইলওয়ালা বসে পড়ো, এইদিকে তাকান, উনি তার বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? কেন? জাহান্নামের আগুনের ভয়। 2 নাম্বার হাদিস, ওমর ফারুকের জুব্বা কি শর্ট হয়ে গেছিল না লম্বা হয়ে গেছিল? লম্বা যখন ছিল, কেন শর্ট ছিল আমি ঘটনা বলেছিলাম যে রাষ্ট্র থেকে আসছে, শর্ট হয়ে গেছে, সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছে, তাই লম্বা হয়েছে। তো মেসেজ ছিল এইরকম, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? কিনেন নাই কেন? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়কে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলে? 3 নাম্বার চ্যাপ্টার শেষ। 4 নাম্বার বলবো, ভাই বলেন তো কারা সবচেয়ে বেশি জাহান্নামে যায় পুরুষ এবং নারীর মাঝে? আপনি বলবেন সবচেয়ে বেশি জাহান্নামে যায় মানুষ, একটাই কারণ, তারা ছিল বেনামাজি। কি নামাজি? এবং নারীরা সবচেয়ে বেশি 2 কারণে জাহান্নামে যাবে। 1 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, 2 হচ্ছে এমন পর্দা করা যেই পর্দা করলে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, দেখলে মনে হবে একটা উলঙ্গ নারী কাপড় ছাড়া রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক কিনা বলেন জয়পুরের ভাইরা? আল্লাহ এই সমস্ত কারণগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। কে আছো পারবা? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5, ওই ভাইয়া দাঁড়ায় আছে 6 7 8, 1 2 3। আচ্ছা ভাই, আরে কয়জনকে দেওয়া যায়? আচ্ছা আমি লেট মি চেক, আমি দেখছি আমি যে কোনো একজনকে বলবো। 1 2 3 4, অনেকজন আছেন ভাই আমার। আচ্ছা আমি বলি ভাই,
এই যে সাদা জুব্বাওয়ালা ভাই, আপনি আসেন, আল্লাহ ভরসা। দেখি ভাই সুযোগ দিলাম, হুজুরটা দেখে তোমরা বসে পড়ো, উনি না পারলে তোমাকে দিব ইনশাআল্লাহ, যে কোনো একজনকে। বসে পড়ো সবাই, একটা কাশি দেন। রাত বাজে 12:15। আপনারা আমার কথা রেখেছেন, আমিও আপনাদের কথা রাখছি। যতক্ষণ দোয়া না হবে, জবান চলবে, কথা হবে, দোয়া হবে, হাত মিলাবো, একসঙ্গে বিদায় নিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর কিছুক্ষণ সময় ভাই আমার চলে আসুন, এদিকে চলে আসুন ভাই। কই এই যে ডান দিকে স্যারের এখানে আছে, স্যারের পায়ের কাছে, এই যে এখানে চলে আসুন। আপনি বসুন, আপনি এখানে বসুন, এখানে বসুন। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা দিলে ভালো হয়। এই তো মাশাআল্লাহ, হ্যান্ড মাইক দিতে সুন্দর আছে দেখছি। হ্যাঁ, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই সালাম সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার সালামও হয় না, এদের উত্তরও জোরে হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আপনাকে এই প্রশ্ন করব, যা যা আপনি এক্সাক্ট তাই উত্তর দিবেন। আর ভাইকে আমরা আই উইল গিভ হিম 3 টাইমস, জাস্ট 3 বার যদি পারে তাকে আমি অ্যাপ্রিশিয়েট করব। যদি সে 3 বার না পারে, অর্থাৎ 3 বার আটকায়, উত্তর দিয়ে দিব। আর হ্যাঁ, যদি 3 বারের পরেও না পারে তাহলে সে বাদ যাবে। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, মুরব্বীরা, যুবক ভাইরা সবাই মিলে এক বাক্যে একই সময় বলবেন মারহাবা। বলেন একবার মারহাবা, আর একবার মুরব্বীরা, যুবকরা বলেন সবাই মারহাবা, মারহাবা। প্রিয় ভাই, আজ আমরা কত নম্বর পারা থেকে তাফসীর পেশ করেছি? পারা নম্বর বলেন। 30 নম্বর পারা। মারহাবা বলেন। মুরব্বীর সাউন্ড ভালো, যুবকদের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? বলেন সবাই মারহাবা। আচ্ছা, এটা কোন সূরা ভাই? সূরাতুন নাবা। মারহাবা বলেন। আচ্ছা, আমরা আজকে মূল কোন বিষয় ওয়াজ করেছি? মূল বিষয়টা কারা হবে জাহান্নামী? না না, এটা তো টাইটেল, একটা টপিকের ভিতরে টপিক। মূল বিষয় কি ছিল? জাহান্নাম। মারহাবা বলেন সবাই। জাহান্নাম। প্রিয় ভাই, আপনি একটি বিষয় বলেন জাহান্নামের। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো, বসো বসো, একটু সাইডে যাবেন, দেখতে পাবেন না, দেখতে পাবেন না, বসে পড়ো। এই তো বসে পড়ো। এই তো ভদ্র ছেলে। নওগাঁ, জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? কালকে আমি এই কথা, যে মিডিয়ার বাইরে সাক্ষী, কালকে কথা বলে আসছি। তো প্রিয় ভাই, আপনি বলেন যে জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের সাথে কত গুণ বেশি হবে? 70 গুণ বেশি হবে। আরে ভাই, মারামা কর না কেন রে ভাই, চিন্তা কেন? এবার বলেন যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ কত বছর পুড়িয়েছেন এবং কোন রং হয়ে কোন রঙে এখন এটা অবস্থান নিয়েছে, বলুন তো। হ্যাঁ বলেন। প্রথমত 3000 বছর পুরাইছে, কালার ছিল লাল। হ্যাঁ, লাল কালার ছিল 3000 বছর পুরানোর পরে লাল হয়েছে সাদা। হ্যাঁ। কালার হচ্ছে সাদা। হ্যাঁ, তারপরে পরবর্তী 3000 বছর পুরানোর পরে কালার হয়েছে কালো। মারহাবা বলবেন না সবাই? শুধু 3000 না, বলতে হবে 1000 বছর। বলো সবাই মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন জাহান্নামের আগুন যখন কাউকে স্পর্শ করবে, প্রথম এফেক্টটা কিভাবে হবে? একদম সহজ। চামড়াগুলো কি হবে বলে দেন সবাইকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে, হ্যাঁ পারবে রে ভাই, বলেন না। চামড়াগুলো একদম লাল, মানে কালো ধরনের করবে এবং খসে 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 পড়ে যাবে। মারহাবা বলবেন না আপনারা সবাই? ভাই পারছে, একটু মাইক নিয়েছে তো সবাই সামনে, মিডিয়ার সামনে, ফিলিং সো নার্ভাস, নো, একটু ভয় ভয় লাগতেছে। আপনার মারহাবা বললে ঠিক হয়ে যাবে। বলেন সবাই জোরে সোরে মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন তো জাহান্নামের আগুনের ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কেমন ছিল, আমরা কিভাবে বুঝলাম বলেন তো দেখি। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশে বিখ্যাত খাবার ছিল সারি। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে। সেটা বিখ্যাত খাবার ছিল, কিন্তু তার সন্তানদেরকে খাওয়াতে পারতো না। হ্যাঁ, খাবারটা মানে পুরো তো কিনতে পারতেন, তো কেন কিনলেন না? কিনতে পারতেন, জাহান্নামের ভয় মানে কিনতে পারতো না। মারহাবা বলেন। পরে তিনি তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? বেতন কমাইছে। কেন কমাইছেন? জাহান্নামের ভয়। মারহাবা বলেন। আচ্ছা, এবার আপনি 4 নম্বরে, আপনাকে আর সহজ মানে আর কঠিন করছি না, 4 নম্বরে যাচ্ছি। বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে কেন যাবে? কোরআন কি বলেছে? কোরআন কি বলেছে? হ্যাঁ, যারা বেনামাজি, বেনামাজির জন্য সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। মারহাবা বলেন সবাই। এবার শেষ কথা, এটা ভালো তো সব ভালো, শেষ ভালো যার। একটা যুবক সাউন্ড ঠ্যাং ভেঙে দিব রে। তোমরা কেন বলতে যাচ্ছ? পারবে, হুজুর মানুষ দেখে মনে হচ্ছে হুজুর মানুষ পারবে ইনশাআল্লাহ। আপনি বলেন নারীরা সবচেয়ে বেশি কোন কারণে জাহান্নামে যাবে? কি কারণ আছে? আবার কথা বলে। মেয়েরা 2টি কারণে জাহান্নামে যাবে।
প্রথমত কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হবে, হ্যাঁ। যে মেয়ে স্বামীর অবাধ্য থাকবে সেই মেয়ে জাহান্নাম যাবে। আর 2 নাম্বার, দ্বিতীয়ত কারণ হচ্ছে স্বেচ্ছায় নারীরা এমন ভাবে পর্দা করবে যেন তাদের পর্দা থেকে মনে হবে যারা উলঙ্গ। শেষটা প্রিয় ভাই খুব সুন্দর করে বলেছে। আল্লাহ ভাইকে কবুল করলে সকলেই জবান খুলে দিল খুলে পড়াবে। প্রিয় ভাই আপনি টুপিটা খুললে টুপিটা পড়া যাওয়া যাবে। মাশাআল্লাহ। কেউ তাকবীর দিবেন না? জোরে জোরে তাকবীর দিবেন না একবার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা সাইড মাশাআল্লাহ। আল্লাহ প্রিয় নাইম ভাইকে ইসলামের দাঈ হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই জবান খুলে পড়াবে। আচ্ছা বসে পড়েন প্রিয় ভাই, আপনি বসে পড়েন। আজ বাজে 12:20। একটা পারমিশন চাই। বসো বসো। একটা প্রশ্ন আসছে, পড়বো নাকি দোয়া হয়ে যাবে যুবক ভাইরা? না, মন থেকে হয় নাই। পড়বো না, তাই না? পড়বো না, দোয়া কোনটা? তাহলে আমি পড়ার সময় এটাই শেষ প্রশ্ন, এটাই শেষ উত্তর। কেউ উঠে গেলে আমি দোয়া করে দেবো। একজন উঠলে ও লুঙ্গির টাইনে ধরে বসাই দিবেন। ঠিক কি বলে? একটা তাকবীর দিয়ে সবাই কাছে দেন। একটা তাকবীর দেন, শেষ তাকবীর লিল্লাহি তাকবীর। আচ্ছা দেখা যাক কি প্রশ্ন। উল্টা পাল্টা হইলে কিন্তু খবর আছে। আচ্ছা, আই এম ট্রাইং টু আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আসিফ, কথা বলুন। ভালো হলে বলবো না, বলবো না। আসিফ হুজুর, আপনার কাছে আমার একটি চিঠি, আশা করি আপনি উত্তর দিবেন। আমি একটি মেয়েকে পছন্দ করি, সে আমার একই বয়সী। সে আমাকে পছন্দ করে কিনা সেটি আমি জানি না। তাকে আমি সরাসরি প্রস্তাব বিয়ের। কি রে বাটপান নাকি রে? মারে হাড্ডি ভেঙে দিব রে, এসব কি কথা? শুনুন ভাই, আমি স্পষ্ট ভাষায় বলি, মেয়ে পছন্দ হইলে এই পেছন পেছন যে ঘোরার স্বভাবটা, এই লুচ্চামি বাদ দিয়ে দাও রে ভাই। তোমার কথা হবে একটা, আমি বিয়ে করব, আমি তোমাকে হালভাবে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? রাজি থাকলে কবুল বলো, না হয় তোমার মতো আমার দরকার নাই যুবক ভাইরা। ঠিক কিনা বলো? পছন্দ হয়েছে 1 বছর ঘুরে, 2 বছর ঘুরে, আর মেয়ের জন্য আজ বিয়ে হয়ে যায়, গাঞ্জা খাইয়ে বেকা হয়ে যায়। আরে বেটা পাগলা, তুমি হবো যোগ্য ছেলে, তোমার জন্য হাজার হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাইরা। আর প্রস্তাব যে দিবা বুঝে শুনে দিবা। রাস্তাঘাটে মাইল খাওয়ার কোনো কাজ টাজ করো না। এমনি ফুল টুল দিয়ে লাভ মারলা একটা হাঁটু গেড়ে, না না, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাপ। একটাই কথা, মেয়ে পছন্দ, মেয়েকে নয় মেয়ের বাপকে আমার অ্যাটাক করতে হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? মেয়ের বাপকে বলবা যে আমি আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব নিতে চাই। I wanna take the responsibility of your daughter. আপনার মেয়ের দায়িত্ব নিব, আমার সেই সামর্থ্য আছে। আপনি দিবেন কিনা আমাকে বলেন। আরে তোমার সাহস দেখলে মেয়ের বাপ বলবে এটাই তো আমার মেয়েদের সবচেয়ে যোগ্য পাত্র যুবক ভাইরা। ঠিক কিনা বলো? মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়, বাইক নিয়ে, সাইকেল নিয়ে, কি গো কোথায় গো আপনি? কি কথা হবে? সিরিয়াস কথা, বাপের সাথে কথা হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ে হবে। আর যে গিফট দিবা, গিফটটা যাওয়ার সময় দিবা, এখন না। এখন তুমি পেছনে থাকো, যাওয়ার সময় গিফট দিয়ে দিবা। যারা দাঁড়ায় আছেন 3 মিনিট দোয়া করবো, 3 মিনিটের জন্য বসে পড়ো। একটাই আপনার, বসে পড়ো। এই ভদ্র সবাই ভদ্র, তাই বসে বসে, এই দেখেন মাসলা বসে গেছে। দোয়ার জন্য বসে পড়ো। বসবো, আমার বিশ্বাস তোমরা বসবে, একবারে বসে যাবো, আমার বিশ্বাস। দোয়ার পর তুমি বাসায় যাও, ঘুমাও, আড্ডা দাও, আমার কোনো প্রবলেম নাই। এই তো বসে গেছে, একবারে বসে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় সেলফির জন্য কেউ ডানে বামে আসবো না, সামনে আসবো না। আমি যখন নেমে যাব তুমি সেলফি তুলবা, নো প্রবলেম, হাত মিলাবা, নো প্রবলেম। বাট দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড। সেলফি দোয়ার সময় তোলা একটা বেয়াদবি, চরম লেভেলের একটা বেয়াদবি। এটা আমরা আশা রাখবো, জয়পুরের সন্তান আমরা যুবক ভাইয়ারা, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক ভাইয়ারা। ঠিক আছে না কথাটা? আমার চুপচাপ বসে থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা, আবার এই ছেলে বসো, কথা বোঝো না রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ এই প্রায় 1.5 ঘন্টা যাবৎ যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা ধৈর্য ধরে বসে আছে। আল্লাহ আমি অধম কিছু কথা বলেছি,
আমার কথার মাঝে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা, অনেকের জনম দুঃখিনী আম্মাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে আমার বামে ওলামা ইকরাম বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন আল্লাহ। আমাদের এই প্রোগ্রামের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান যারাই রয়েছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের একজন কনিষ্ঠ খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা তোমার শাহী দরবারে হাত তুলেছে, অনেকে আমিন আমিন বলছে, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আজকের মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। শীতের রাত, অন্ধকার রাত, অনেক যুবকরা মাহফিল করতে আসছে, ওয়াজ শুনতে আসছে আল্লাহ, কেউ গিয়ে দেখবে মা বসে আছে ঘরের ভেতর অপেক্ষায় আছে আল্লাহ, আবার অনেকের মাটা জনম দুঃখিনী আম্মাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, অনেকের বাবাও বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। এই চাপা কষ্ট নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় আছে আল্লাহ, মেহেরবানি করে সমস্ত পাপকে, সমস্ত অন্যায়কে তুমি তোমার গফফার নামের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে যুবক ভাইরা শেষ পর্যন্ত ওয়াজ শুনেছে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ আমরা যেমন তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে কমিটির ভাইয়েরা দিন রাত পরিশ্রম করেছে, খেটে খেটে এত সুন্দর একটা তাফসীর প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে কমিটির প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা সদস্যকে তুমি তোমার ইসলামের খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট বছর, আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যেন তারা করতে পারে আল্লাহ, সেই তৌফিক, সেই শক্তি কমিটির প্রত্যেকটা সদস্যকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার মায়েরা, আমার বোনেরা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি পরিপূর্ণ পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, যাদের মনে যেই নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। হয়তো আমি সহ এখানে অনেক অসুস্থ আছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.